জ্যোতির্লিঙ্গ, যিনি খুব স্বল্পতে সন্তুষ্ট। ওই একটা গান আছে না, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। এবার শিব পূজা করলে কি হবে, কি প্রাপ্তি ঘটবে? ধরো কারণ মৃত্যু যোগ আছে, মৃত্যুঞ্জয় শিবের আরেকটা নাম জানো তো, মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করতে পারে। শিবের কিন্তু ভূত সহচরী, কিন্তু ভক্তর কাছ থেকে সে আলাদা করে রাখে। এই যে অনেকেই বলে সে শিব হচ্ছে পরম বৈষ্ণব, এখানে তত্ত্বটা একটা বলে আর একটা বলে না। তাই শুধু শিব পরম বৈষ্ণব নয়, বিষ্ণু স্বয়ং পরমেশ্বর শিবের সেবক। এখন মহিলাদের একটা চল আছে, খুব ভালো স্বামী পাওয়া যাবে, শিবের মতো স্বামী হবে। এখানে একটু বলি যে বাঙালি শিব কিন্তু একটু অবাঙালি শিবের থেকে। এবার শিব পূজা করলে কি হবে, কি প্রাপ্তি ঘটবে? ধরো কারণ মৃত্যু যোগ আছে, মৃত্যুঞ্জয় শিবের আরেকটা নাম জানো তো, মৃত্যুঞ্জয়। মৃত্যুকে কিন্তু ভূত সহচরী, কিন্তু ভক্তর কাছ থেকে সে। এই যে অনেকেই বলে সে শিব হচ্ছে পরম বৈষ্ণব, এখানে তত্ত্বটা একটা বলে। শুধু শিব পরম বৈষ্ণব নয়, বিষ্ণু স্বয়ং পরমেশ্বর শিবের চল আছে, খুব ভালো স্বামী পাওয়া যাবে, শিবের মতো স্বামী হবে। এখানে একটু বলি যে বাঙালি শিব কিন্তু একটু অবাঙালি শিবের থেকে আলাদা। শিবরাত্রি আসছে, এই শিব পূজার মাহাত্ম্যটা। শিব আশুতোষ, নীলকণ্ঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যিনি খুব স্বল্পতে সন্তুষ্ট। ওই একটা গান আছে না, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। এবার ধরো শিব পূজা কারা করতে পারে? বিভিন্ন শাস্ত্রে বলছে শিব পূজা করবার জন্য নিজেকে ব্রাহ্মণ হতে হয় না, যে কেউ শিব পূজা করতে পারে। কারণ যে চণ্ডাল সেও করতে পারবে, যে ক্ষত্রিয় সেও পূজা করতে পারবে, যে বৈশ্য সেও পূজা করতে পারবে, আর ব্রাহ্মণ তো করতেই পারবে। এবার শিব পূজা করলে কি হবে, কি প্রাপ্তি ঘটবে? ধরো কারণ মৃত্যু যোগ আছে, মৃত্যুঞ্জয় শিবের আরেকটা নাম জানো তো, মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করতে পারে। তাই তুমি যদি শিবের আরাধনা করো তাহলে তোমার মৃত্যু ভয় কেটে যাবে। কোন রকম ভৌতিক উপদ্রব থেকে তুমি বাঁচতে চাইছো, তুমি সঠিক সাধকের কাছ থেকে গিয়ে শিব পূজার বিধি জেনে এসো। তুমি ভৌতিক উপদ্রব, শিবের কিন্তু ভূত সহচরী, কিন্তু ভক্তর কাছ থেকে সে আলাদা করে রাখে, এটা তার গুণ। এই যে অনেকেই বলে সে শিব হচ্ছে পরম বৈষ্ণব, এখানে তত্ত্বটা একটা বলে আর একটা বলে না। সেটা হচ্ছে শিব আর বিষ্ণু, হরি আর হর একে অপরের পরিপূরক। হরি যেমন হরের প্রতি সন্তুষ্ট পরম ভক্ত, আবার হরও কিন্তু হরির প্রতি হরি পরম ভক্ত। তাই শুধু শিব পরম বৈষ্ণব নয়, বিষ্ণু স্বয়ং পরমেশ্বর শিবের সেবক। তাই দুজনেই এক আত্মা, মানে একটি কয়েনের এপিঠ আর ওপিঠ। এই তত্ত্বটা লোকে বলে না, শুধু বলে শিব পরম বৈষ্ণব। শিবের থেকে বড় বিষ্ণু ভক্ত আর কেউ নেই, ঠিক তেমনি বিষ্ণুর থেকে বড় শিব ভক্ত আর কেউ নেই। তাই শিব পূজা করলেন। এখন মহিলাদের একটা চল আছে, খুব ভালো স্বামী পাওয়া যাবে, শিবের মতো স্বামী হবে। এখানে একটু বলি যে বাঙালি শিব কিন্তু একটু অবাঙালি শিবের থেকে আলাদা। বাঙালি শিব কিন্তু একটু ঘুরিয়ালা শিব, হ্যাঁ, বেশ একটু শিব তার যেরকম সহচর নন্দী ভৃঙ্গিকে নিয়ে একদম হাতে ত্রিশূল পিনাক নিয়ে একদম একটু মোট্টা সোট্টা শিব। তুমি যদি একটু উত্তর ভারতের শিব দেখো তাহলে সেই শিব কিন্তু বাঙালি শিব নয়। যেমন রামচন্দ্র, শ্রীরাম, কৃত্তিবাসের রাম আর বাল্মীকির রাম কিন্তু আলাদা। কৃত্তিবাসের রাম মানে যেটা আমরা শান্তিপুরে বিভিন্ন রথে দেখবে রামচন্দ্রকে নিয়ে রথ হয়, সেই রাম কিন্তু একটু আলাদা, সবুজ বর্ণের রাজা রাম, মানে ভক্তবৎসল প্রজা, সবাইকে নিয়ে উনি ঠিক থাকবেন বাড়ি। আর অযোধ্যায় তিনি কিন্তু স্বয়ং বীর যোদ্ধা রামচন্দ্র, প্রজা পালন কর্তা আর কি। সঠিকভাবে কি করে রাজ্য চালাতে হয় সেটা রাম খুব ভালো জানতেন। রামায়ণ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শ্রীরামচন্দ্র কিভাবে তার গোটা দেশকে সামলেছিলেন। নিজের প্রজাদের কথা মেনে স্বয়ং মা সীতাকে অগ্নি পরীক্ষায়
দিতে বাধ্য করেছিলেন। নিজেদের প্রজা, এটাই তো রাজার রাজধর্ম, যে প্রজা যা বলবে, প্রজার সুখ স্বাচ্ছন্দ্যই রাজার সুখ স্বাচ্ছন্দ্য। রামায়ণ থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি। তাই বলছি শিব পূজার মাহাত্ম্য, শিব পূজা করলে নিজের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা মেলে। কেউ যদি 16 সোমবার করে ব্রত, বা শিবরাত্রির ব্রত, শিবরাত্রি কেবলমাত্র মেয়েরা করতে পারে না, সবাই করতে পারে, মেয়ে ছেলে সবাই নির্বিশেষে। এবং চেষ্টা করতে হবে প্রত্যেক সোমবার কাঁচা দুধ ঢালার পর একটু ঘি মাখিয়ে নিতে হবে শিবলিঙ্গে। দুধ ঢালার পর পরিষ্কার করে পঞ্চবক্ত্রাম ত্রিনেত্রাম, 5টা বেলপাতা অবশ্যই শিবের মাথায় চাপানো, আশুতোষ নীলকণ্ঠ। এবং আমরা যখনই শিবের অভিষেক করাই, আমাদের পরম্পরায় বা আমাদের ধারায় বা আমরা যেটা শিখেছি আচার্য গুরুদের থেকে, আমরা সবার আগে বিশ্বনাথের নামে অর্চন করি। কাশীর সচল বিশ্বনাথ। আমার একটু আগেই বললাম যে বাসুদেব পরমহংসদেবের কথা, উনি পুরীর স্বর্গদ্বার শ্মশানে বসে 3 মহাপুরুষের যোগ বলে দীক্ষা পেয়েছিলেন। একজন হচ্ছেন শিবাবতার বামদেব, একজন হচ্ছেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর একজন হচ্ছেন কাশীর সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। তাই কাশী আমাদের কাছে একটা বিরাট মাহাত্ম্য রাখে। তাই বিশ্বনাথের নামেই প্রথমে আমরা অর্চন করি, আবার তারপর অমরনাথের নামে করি, তারপরে কেদারনাথ, এইভাবে 12 জ্যোতির্লিঙ্গের নামে অর্চন হয়, শিবার্চন। তারপরে শিব স্তোত্রম, শিবাষ্টকম স্তোত্রম, এগুলো পাঠ হয়। এবং চেষ্টা করতে হবে শিবরাত্রির দিন সারা রাত যাতে জেগে থাকা যায়, এটা জেগে থাকা উচিত। এবং এখানে একটা বলে রাখা, সাধারণ মানুষকে বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে শিবরাত্রিতে শুধু শিবের পুজো করলে কিন্তু হবে না, গৌরীরও পুজো করতে হবে। কারণ শিবলিঙ্গে গৌরী পট আছে, সেখানে গৌরীর আরাধনা করতে হবে। যেমন কালী না থাকলে মহাকাল থাকবে না, মহাকালের কোনো গুরুত্ব নেই। ঠিক সেই রকম দেবী না থাকলে, পার্বতী না থাকলে, গৌরী না থাকলে শিবের কোনো গুরুত্ব নেই। আমার পরম গুরুদেব যেহেতু বাসুদেব বাবা ভীষণ ভালো ছবি আঁকতেন, উনি একটা অদ্ভুত সুন্দর ওং এঁকেছিলেন, আমার গুরু বাড়িতে রয়েছে সেই ওং আঁকা ছবি। তো সেখানে উনি বুঝিয়ে দিয়েছেন যে পরমেশ্বর যিনি জগৎ পালন কর্তা বিষ্ণু, তিনিও সম্পূর্ণ নন, আবার যিনি ব্রহ্মা তিনিও সম্পূর্ণ নয়। শিব হচ্ছে অনাদি অনন্ত ওং, এই যে ওং উঠছে অনাদি অনন্ত, আর সবার উপরে চন্দ্রবিন্দু স্বয়ং মা, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ইষ্ট স্বয়ং মা। তাই শুধু শিব পুজো করলে, শিব ব্রত করলে হবে না, শিবের সঙ্গে অবশ্যই গৌরীর পূজা করতে হবে। এবং শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার জল ঢালার একটা বিধান আছে। পঞ্চামৃত দিয়ে জল ঢালা যেতে পারে, এছাড়া আরো বিভিন্ন রকমের বিভূতি দিয়ে, অষ্টগন্ধা দিয়ে, সিন্দুর দিয়ে শিবের শৃঙ্গার করা যেতে পারে। আবার কেউ যদি 4 প্রহরে জল ঢালতে না পারে, গৃহী মানুষেরা 1 প্রহরেও একবার জল ঢালতে পারে, নির্জলা উপবাস থেকে জল ঢালতে পারে। আগের দিন এক বেলা হচ্ছে সেদ্ধ ভাত খাবেন, রাত্রিবেলা ফলাহার করবেন, আর সারা পরের দিন যতক্ষণ না জল ঢালছে নির্জলা উপবাস থেকে জল ঢেলে সাবু খেতে পারেন বা ফল খেতে পারেন। তারপরের দিন ব্রাহ্মণ এবং বাচ্চা অর্থাৎ শিশুদের ভোজন করিয়ে শিবরাত্রির ব্রত সমর্পণ করতে হবে। এই ব্রতটা পালন করতে হলে নির্দিষ্ট নিয়মে করতে হবে, আমার ইচ্ছা মতো পালন করতে পারি না। তবে শিব যেহেতু খুব স্বল্পতে সন্তুষ্ট, শিব সবারই মনস্কামনা পূর্ণ করে। এবার আমি বলছি যে এই শিব পুজো যে সামনে শিবরাত্রি আসছে, এটা মানে কখন লাগছে বা কিছু সেই বিষয়ে দেখো, এবছর শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি বুধবার লেগে যাচ্ছে সকালবেলা থেকে। এবার এটা দুটো মত আছে, সেটা হচ্ছে যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করবে তাদের পঞ্জিকা দেখে বার করতে হবে। যারা গুপ্ত প্রেস, আমরা গুপ্ত প্রেস মতে পূজা করি, যে কোনো পুজো, শুধু শিবরাত্রি নয়, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, সব মায়ের, আমাদের বগলামুখী মায়ের ওপরই সব সেই। কারণ আমরা এটাই বিশ্বাস করি যে বগলা সেই সব, আবার যার বাড়িতে কালী রয়েছে সে কালী যে সেই সব, একের ওপর বিশ্বাস করতে হবে। যখনই আলাদা হবে ভেদ, তখনই না সাধক পথভ্রষ্ট হয়। কারণ ব্রহ্ম তো একটাই, তুমি যেভাবেই তাকে দেখো।
হ্যাঁ, কেউ শিব জ্ঞানে দেখবে, কেউ কালী জ্ঞানে দেখবে, কেউ কৃষ্ণ জ্ঞানে দেখবে, দেখছে কিন্তু একজনকে। তাই বলছি আমরা গুপ্ত প্রেস মতে পূজা করি, তো সেই জন্য সকাল থেকেই শিবরাত্রি পড়ছে, কিন্তু জল ঢালতে হবে 7:30টার পর, সন্ধ্যা 7:30টার পর, তাহলেই ভালো হবে। এবার 4 প্রহর সেটাও পঞ্জিকায় উল্লেখ করা আছে, বা আমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা যারা যে কোনো মন্দিরে যোগাযোগ করলে তারাও বলে দিতে পারবে 4টে প্রহরের ভাগ কিভাবে হবে। হ্যাঁ, কিন্তু 7:30টার পরে জল ঢালতে হবে, সন্ধ্যে 7:30টার পর। 7:30টা থেকে 11টা, 11:30, 12টা অব্দি জল ঢালা যাবে। এবার কেউ 1 প্রহরে জল ঢালবে পঞ্চামৃত, দই, দুধ, ঘি, মধু, চিনি, তার সঙ্গে একটা ডাবের ডাব জল ঢালা যেতে পারে, তার সঙ্গে আর একটা বাটিতে একটু কর্পূর মিশ্রিত করে জল ঢালা যেতে পারে। আচ্ছা, গৃহী মানুষেরা হলুদ বর্ণের শিব পূজা করতে পারে, হলুদ রঙের শিব, বা বাণেশ্বরের সেবা করতে পারে, নর্মদেশ্বর লিঙ্গের সেবা করতে পারে। এবার এক্ষেত্রেও বলে রাখি, কারুর বাড়িতে যদি শ্বেত শিব থাকে, গৃহীরা কিন্তু শ্বেত শিব পূজা করার অধিকারী নয়, শ্বেত শিব সন্ন্যাসীদের জন্য। গৃহীরা কৃষ্ণ বর্ণের শিব বা নর্মদেশ্বর, বাণেশ্বর, স্ফটিক লিঙ্গ, পারদ শিবলিঙ্গ এগুলো পূজা করতে পারে। বিশেষ করে গৃহী ভক্তরা হলুদ বর্ণের শিব, সেটা পুজো করলে খুবই ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। 4 প্রহরেও করতে পারে বা 1 প্রহরেও করতে পারে। জল ঢালতে হবে এবং জল ঢালার পর শিবকে মানে মহাদেবকে ভালো করে পুছিয়ে টুছিয়ে নিয়ে তার শৃঙ্গার করতে হবে। আমরা যেমন 4 প্রহরে 4 রকম শৃঙ্গার করি। লাস্ট প্রহরে একদম বিভূতি টিভূতি দিয়ে কাশি থেকে আনা হয়েছিল, সেই বিভূতি এনে দেয় আমার শিষ্যরা, এনে দিয়ে সেই বিভূতি দিয়ে শৃঙ্গার হয়। তারপরে মহামৃত্যুঞ্জয় হোম হবে, শিবের ভোগ হবে। চেষ্টা করতে হবে একটু লুচি টুচি ভোগ করে দিতে সন্দক লবণ দিয়ে, সেদিন কি অন্নটা না দেওয়াই ভালো। এই ব্যাপার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মহামৃত্যুঞ্জয় হোম এর মাধ্যমে মানুষ কিভাবে তাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে দেখো, গ্রহ দোষ অনেক জায়গায়, গুরু চন্ডাল দোষ থাকে জ্যোতিষ শাস্ত্রে, অনেক ঘরে অনেকের বিষ দোষ থাকে, অনেকের গ্রহণ দোষ থাকে। হ্যাঁ, তো এগুলো কিভাবে কাটাবে এগুলো তো কাটানো যায় না, প্রশমন করা যায়। হ্যাঁ, এর কুপ্রভাবকে প্রশমন করা যায়। তো আমি দুটো পদ্ধতি বলছি, তারপরে মহামৃত্যুঞ্জয় হোমের কথায় আসছি। ধরো নবগ্রহকে কেউ সন্তুষ্ট করতে চাইছে, এবার কেউ যদি আলাদা আলাদা করে নবগ্রহকে সন্তুষ্ট করতে চায়, তাহলে তাকে অনেক কিছু উপাচার নিতে হবে, অনেক কিছু আয়োজন করতে হবে। কিন্তু তার মধ্যে যদি কেউ জগন্নাথ পুরী ধামে গিয়ে জগন্নাথকে ভোগ প্রসাদ চড়ায়, পোলাও ভোগ, খিচুড়ি ভোগ, হ্যাঁ, অন্ন ভোগ চড়ায়, জগন্নাথ সন্তুষ্ট হলে নবগ্রহ সন্তুষ্ট। তাকে তাহলে আলাদা করে আর বিরাট করে কোনো উৎসব পার্বণ করতে হবে না, জগন্নাথকে পুজো দিলেই নবগ্রহ শান্তি হবে। এটা একটা পদ্ধতি। এবার ধরো মহামৃত্যুঞ্জয় হোমে আমরা কাল সর্প প্রত্যেকের, কাল মানে সময়, সর্প মানে সাপ, জীবন, জন্ম সময়, প্রত্যেকের জন্ম সময় আছে, প্রত্যেকের কাল সর্প আছে। কিন্তু এবার কাল সর্পটা কুপ্রভাব না সুপ্রভাব এটা বিচার করতে হবে। হ্যাঁ, গ্রহভঙ্গ কাল সর্প আছে না পূর্ণ কাল সর্প আছে, এটা বিচার্য। এবার সেই কাল সর্প দোষ সেটা মহামৃত্যুঞ্জয় হোমে প্রশমন করা সম্ভব। আমরা 1008খানা বেলপাতা দিয়ে মহামৃত্যুঞ্জয় হোম করি, তারপরে 28টা করে ভাগ থাকে বেলপাতা। মানে ধরো বিকেল 4টের সময় হোম শুরু হলে পরের দিন ভোর 4টে অব্দি চলবে এই পুরো কাটানোর বিষয়টা। আবার গ্রহদোষ খণ্ডনও এই আমাদের 26 তারিখ আমার মায়ের মন্দিরে কাল সর্পদোষ প্রশমন করা হবে, শিবের রুদ্রাভিষেক হবে এবং তার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় হোম হবে। সেখানে আমরা বিভিন্ন রকমের বীজ দোষ যেগুলো আছে যাদের আছে সেগুলো প্রশমন করব। তাই কাল মহামৃত্যুঞ্জয় হোম এমন একটি হোম, সেখানে যদি নিজেকে নিয়োজিত করা যায়, নিজেকে সম্পূর্ণভাবে আত্মনিয়োজিত করা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু অনেকের অনেক গ্রহদোষ খণ্ডন হয়। নমস্কার বন্ধুরা, শেষ করছি আজকের পডকাস্ট। তো তোমরা যদি কেউ তোমাদের বিভিন্ন রকম গ্রহদোষ থেকে মুক্তি পেতে চাও বা খণ্ডন করতে চাও, তার স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সাথে যোগাযোগ করবে। দাদার অ্যাড্রেসে তোমরা চলে আসবে 26 তারিখ। অবশ্যই আপনাদের সবার মঙ্গল হবে।